মিস্টেরিয়াস চ্যারিয়ট। মিশর থেকে সন্ধান পাওয়া এই প্রাচীন রথটি বিজ্ঞানীদেরও হতবাক করে দিয়েছে। এই রথটিকে দেখে মনে হয় না প্রাচীন মিশরীয় সময়কার, কারণ এই ধরনের হুবাহুব অগুন্তি রথের সন্ধান পাওয়া গেছে বুলগেরিয়াতে। এখন প্রশ্ন হলো কিভাবে মিশরের মরুভূমির মধ্যে সমাধি চেম্বারের ভিতর এই ধরনের রথ আসলো, কারণ সমাধি চেম্বারটির বয়স প্রায় 3000 বছর পুরাতন। সেই সময় মিশর সাম্রাজ্যের সঙ্গে মডার্ন যুগের বুলগেরিয়ার কোনো সম্পর্ক ছিল না। হয়তো হতেও পারে কোনো নির্জন পথিক উত্তর ইউরোপে নতুন কিছু সন্ধানের খোঁজে বেরিয়ে পড়ে আর বুলগেরিয়া থেকে এই রথটিকে মিশরে নিয়ে আসে। এখানে জনশ্রুতি অনুযায়ী মাঝে মাঝে কিছু প্রাচীন মিশরীয় অফিসিয়ালরা চাষার ছদ্মবেশে ইউরোপ ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত আর নতুন নতুন আবিষ্কার তাদের দেশে নিয়ে আসতো। এই বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানাবেন। দ্য সাকারা বার্ড। 1903 সালে যখন পৃথিবীর প্রথম এয়ারপ্লেন আকাশে ওড়ে তখন কেউই কল্পনা করতে পারেনি, কারণ এই ঘটনার পূর্বে মানুষের হাওয়াতে ওড়াকে কল্পনা বলে মনে করা হতো। কিন্তু মিশর থেকে বিজ্ঞানীরা এমন কিছু প্রমাণ পেয়েছে যা দেখে মনে হয় পৃথিবীর প্রথম উড়োজাহাজ রাইট ব্রাদার্সদের দ্বারা ওড়ানো হয়নি, বরং আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে এর আবিষ্কার প্রাচীন মিশরেই হয়ে গিয়েছিল। এই ছোট্ট কাঠের মূর্তিটির সন্ধান পাওয়া যায় 1889 সালে সাকারার একটি টেম্পল থেকে। কাঠ দিয়ে তৈরি করা এই মূর্তিটি একদম পাখির মতোই দেখতে লাগছে, কিন্তু যখন এক্সপার্টরা এই কাঠের মূর্তিটির উপর গবেষণা শুরু করে একের পর এক রহস্য উন্মোচন হতে থাকে। এর এরোডাইনামিক ডিজাইন আর ডানা লোকেশন দেখে বলা ভুল হবে না এর অনেক প্রপার্টিজই বর্তমানের মডার্ন এয়ারপ্লেনের সঙ্গে মিল রয়েছে। এক্সপার্টরা সিদ্ধান্ত নেয় মডার্ন টেকনোলজির সাহায্য নিয়ে পাখির মতো দেখতে এই মডেলটিকে টেস্ট করবে। আদৌ কি এটা ওরা সম্ভব তা দেখার প্রয়োজন রয়েছে। সাইমন সাইরাসন একজন এরোডাইনামিক এক্সপার্ট, যিনি এই মডেলটির 5 গুণ হুবাহু বড় কপি তৈরি করে। যখন এর ফ্লাইং টেস্ট করা হয় রেজাল্ট দেখে সাইমন খুবই অবাক হয়েছিল। মডেলটি সম্পূর্ণরূপে এরোডাইনামিক ছিল, কিন্তু এর মধ্যে একটি জিনিসের কমতি ছিল। জাহাজ টেক অফ আর ল্যান্ডিং এর জন্য টেলের সাহায্য নিতে হয়, কিন্তু এই টেলটি মডেলটির মধ্যে মিসিং ছিল। ভালো করে অবজার্ভ করার পর ধরা পড়ে মডেলটির মধ্যেই যেখানে টেল লাগানোর প্রয়োজন রয়েছে ওই জায়গাটি ভাঙা রয়েছে। মানে একটা সময় এর মধ্যে টেল ছিল, কিছু কারণবশত হয়তো ভেঙে যায়। সাইমন নিজে থেকে একটি টেল লাগিয়ে দেয়, এরপর আবারও একবার ফ্লাইং টেস্ট করে, আর যা রেজাল্ট পাওয়া যায় তা ছিল বেশ অবাক করার মতো। মডেলটি একদম আসল গ্লাইডারের মতোই হাওয়াতে ভাসতে পারছে, যা প্রমাণ করে 2000 বছর পূর্বে তৈরি করা এই পাখিটি উঠতে সক্ষম ছিল। তাছাড়া এই মন্দিরের দেয়ালে খোদাই করা একটি মডার্ন এয়ারপ্লেনের চিহ্ন রয়েছে, যার মধ্যে রাডারও দেখা যাচ্ছে। এছাড়াও বর্তমানে যুদ্ধের হেলিকপ্টারের মতো একটি হাইরোগ্লিফসও রয়েছে। এছাড়াও এর মধ্যে একটি মডার্ন ইয়াট আর সাবমেরিনের নকশাও রয়েছে, যা প্রমাণ করে সেই যুগের উন্নত টেকনোলজির অস্তিত্ব ছিল। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এগুলিকে তারা পরপর সাজিয়ে খোদাই করেছে। বন্ধুরা, এসব নমুনা দেখে আপনাদের কি মনে হয়? প্রাচীন মিশরীয়রা কি আমাদের থেকেও আরো বেশি আধুনিক ছিল? আপনার কি মন্তব্য কমেন্ট করে জানাবেন। প্রাচীন মিশরীয় সভ্যতা ছিল সবথেকে উন্নত এবং শক্তিশালী সভ্যতা। প্রাচীন মিশর জল্পনা, রহস্য আর পৌরাণিক কাহিনীর অসীম উৎস, কারণ তারা এমন কিছু শিল্পকলা, স্থাপত্য আর রহস্যের ছাপ রেখে গেছে যা প্রমাণ করে তারা আমাদের কল্পনার থেকেও অনেক অ্যাডভান্স ছিল। আজকের ভিডিওতে মিশর থেকে খুঁজে পাওয়া এমনই কিছু আবিষ্কার দেখাবো যা এমনকি গবেষকদেরও হতবাক করেছে, আর এই আবিষ্কারগুলিকে এখনো সমাধান করা সম্ভব হয়নি, আর ভবিষ্যতে হয়তো সমাধান করা সম্ভব হবে না। হিডেন চেম্বার ইন দ্য পিরামিড। গিজার পিরামিড বিশ্বের সবথেকে বৃহত্তম পিরামিড হিসাবে পরিচিত। প্রায় 4500 বছর ধরে মিশরের কায়রো শহরের অদূরে উন্নত সভ্যতার ইতিহাস বহন করে আজও দাঁড়িয়ে রয়েছে অক্ষত। তবুও এই পিরামিডটির ভিতর লুকিয়ে রয়েছে অগুন্তি রহস্য, যা এখনও বিজ্ঞানীরা সমাধান করে চলেছে। এই পিরামিডটির হাইট প্রায় 146 মিটার। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে মিশরের জলবায়ু বদলেছে, সেই সাথে কমে এসেছে পিরামিডের অরিজিনাল হাইটও। ঝড়ের কারণে পিরামিডের অনেক অংশ ক্ষয় হয়ে গেছে। শত বছর ধরে গবেষকরা এই পিরামিডটিকে নিয়ে বহু গবেষণা করার পর ভেবে নিয়েছে এই পিরামিডের সব রহস্য তারা উন্মোচন করতে সক্ষম হয়েছে। কিন্তু 2017 সালে তারা এই পিরামিড থেকেই এমন এক রহস্যের সন্ধান পায় যা গোটা বিশ্বের গবেষকরা আবারও নতুন করে পিরামিড নিয়ে গবেষণা শুরু করে। আসলে তারা পিরামিডের ভিতর একটি গুপ্ত চেম্বারের সন্ধান পায়। এই চেম্বারটি পিরামিডের একদম সেন্টারে অবস্থান করে। এই চেম্বারটি প্রায় 30,000 পাথরের ব্লকস দিয়ে নির্মাণ করা হয়। চেম্বারটি অবস্থিত পিরামিডের গ্রেট গ্যালারির 30 মিটার উপরে। গবেষকরা এই গোপন চেম্বারের রহস্য ভেদ করার জন্য তারা আরও উন্নত মডার্ন টেকনোলজির সাহায্য নেয়, কারণ এতদিন ধরে তারা যেই টেকনোলজিগুলির সাহায্য নিয়ে পিরামিডটিকে গবেষণা করছিল তাদের সামনেই গোপন চেম্বারটি থাকার সত্ত্বেও খুঁজে বের করতে ব্যর্থ হয়। আসলে যখন গবেষকরা পিরামিডের ভিতরে ডিজাইন ম্যাপ করার জন্য সাব অ্যাটমিক পার্টিকেলের প্রয়োগ করছিল, আর তখনই চেম্বারটি তাদের সামনে উদ্ঘাটিত হয়। এই ঘটনার পর গোপন চেম্বারের নিউজ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। কিন্তু তার সত্ত্বেও পিরামিড আর তার আশেপাশের এরিয়াকে অনেক গবেষণা করার পরেও গোপন চেম্বারটি আজও একটি রহস্য রয়ে গেছে। কেউই জানে না এত বড় ইউজলেস চেম্বার কোন উদ্দেশ্যে তারা পিরামিডের একদম সেন্টারে নির্মাণ করেছিল, কারণ এই চেম্বারটির ভিতর কোনো মমি ছিল না। চেম্বারটি ছিল সম্পূর্ণ ফাঁকা। হয়তো ভবিষ্যতে বিজ্ঞানীরা এর রহস্য সমাধান করতে সক্ষম হবে, তবে এখনো পর্যন্ত এই গোপন চেম্বারটি একটি অমীমাংসিতই রহস্য রয়ে গেছে। সম্ভবত প্রাচীনকালে কোনো প্রথার জন্য এই চেম্বারটিকে তারা নির্মাণ করেছিল। মিস্টেরিয়াস লিকুইড ইন দ্য টম।
প্রাচীন মিশরের প্রত্নতাত্ত্বিক খোঁজ সত্যি অনেক চমকপ্রদ, কিন্তু সবথেকে ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ খোঁজ সর্বদা মিশর থেকে খুঁজে পাওয়া সমাধিস্তম্ভ। কারণ প্রাচীন মিশরীয়দের কাছে দাফন আর সমাধিস্তম্ভ ছিল খুবই পবিত্র আর গুরুত্বপূর্ণ। এই দেশেই প্রাচীনকালে মৃত ব্যক্তিদের দাফন করার এমন অনেক প্রথা ছিল যা আজও আমাদের কাছে আশ্চর্য করে। মমি বানানো এমন একটি প্রথার মধ্যে অন্তর্ভুক্ত, যেখানে মৃত ব্যক্তির দেহে লিকুইড লাগিয়ে তাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে অক্ষত রাখা হতো, যা প্রমাণ করে প্রাচীন মিশরীয়দের কাছে পরকাল আর সমাধি প্রথা কতটা গুরুত্বপূর্ণ ছিল। রিসেন্টলি আর্কিওলজিস্টরা খননের সময় এমন একটি কফিনের সন্ধান পায়। এই কফিনটি ছিল একটু ভিন্ন। আজ পর্যন্ত মিশর থেকে যত কফিন পাওয়া গেছে সবই ছিল কাঠের, কিন্তু এই কফিনটি ছিল সম্পূর্ণ ভিন্ন। এই কফিনটি ছিল কালো পাথরের। গবেষকরা মনে করেছে হয়তো কোনো নতুন সমাধি প্রথা বিশ্বের সামনে উন্মোচিত হতে চলেছে। কিছু গবেষক মনে করেছে সম্ভবত আলেকজান্ডারের বডিকে এই কফিনের ভিতর রাখা হয়েছে, কিন্তু যখন কফিনটিকে সমাধিক্ষেত্র থেকে তোলা হয় তারা অনুমান করে এই কফিনটির ভিতর বিশেষ কিছু গোপন রহস্য রয়েছে, কারণ কফিনটি থেকে লাল লিকুইড চুয়ে চুয়ে পড়ছে। কিন্তু যখনই তারা কফিনের ঢাকনা খোলে এক ভয়াবহ আবিষ্কার তাদের সামনে উন্মোচিত হয়, যা তারা আশা করেছিল তা সম্পূর্ণ ভিন্ন। মানে এই কফিনের ভিতর আলেকজান্ডারের মৃতদেহের পরিবর্তে 3 জন ব্যক্তির মৃতদেহকে টাইটভাবে কফিনের ভিতর রাখা ছিল। আর এই 3 জন ব্যক্তিকে প্রাচীন মিশরীয় পদ্ধতিতে মমি বানিয়ে প্রিজার্ভ করে রাখা হয়নি, বরং মৃত্যুর পর তাদেরকে এই কালো পাথরের কফিনের ভিতর এভাবেই রেখে দাফন করে দেওয়া হয়। কফিনের ঢাকনাটি সিলও করা ছিল না, কিন্তু এই কফিনটি ভীতিপ্রদ হওয়ার পেছনে দুটি মূল কারণ রয়েছে। যখন এই কফিনে রাখা 3 জনের কঙ্কালকে ল্যাব টেস্ট করা হয়, জানা যায় এর মধ্যে একটি কঙ্কাল ছিল মহিলার। আরও একটি কারণ হলো এই কফিনটির ভিতর রেড লিকুইড পদার্থ দিয়ে পূর্ণ করা ছিল, যা ব্যাখ্যা করা সম্ভব নয়। কিছু বিশেষজ্ঞদের মতে এই লিকুইডটি তারা মৃতদেহকে প্রিজার্ভ করে রাখার জন্য রেখেছিল। কিছু স্থানীয় গবেষকরা রেড লিকুইডের স্যাম্পল রেখে দেয় প্রাইভেট গবেষণার জন্য। তাদের মতে এটা খুবই দুর্গন্ধযুক্ত। অনেক গবেষণা করার পর এই রেড লিকুইডের আসল রহস্য তারা সমাধান করতে পারে। আসলে একসময় সমাধির পাশে ড্রেন ছিল, আর পূর্বেই বলেছিলাম কফিনের ঢাকনা সিল করা ছিল না, তাই ড্রেনের নোংরা জল কফিনের ভিতর প্রবেশ করত। তবে গবেষকরা নিশ্চিতভাবে বলেন যে এই কফিনটি কোনো যোদ্ধাদের, কারণ তাদের মাথার খুলিতে ক্ষতচিহ্ন রয়েছে, যা প্রমাণ করে তীরের আঘাতে তাদের মৃত্যু হয়েছিল।